তো আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করলাম জাস্ট 2 দিনের মধ্যে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করলাম, সেটা হলো সিম্পল চ্যাট। সিম্পল চ্যাটের কাজ হলো সিম্পলি ও কিচ্ছু করবেন, আপনার 3টা প্রবলেম সলভ করবো। নাম্বার 1, আমাদের ইনবাউন্ড যে প্রজেক্টগুলো, মানে আপনার যে কলগুলো আসবে বিজনেস, ইনবাউন্ড কলগুলো রিসিভ করবে, আউটবাউন্ড কল করবে, আর কনভারসেশনাল এআই দিবে। আপনার ওয়েবসাইটে একটা চ্যাটবট ক্রিয়েট করা থাকবে, অটোনমাস চ্যাটবট। যে চ্যাটবটটা আপনার যেই বিজনেস থাকবে সেই বিজনেসের যেই লিড, সেই লিড কালেক্ট করবে, লিডের সাথে কথা বলবে, যদি লিড অর্ডার করে অর্ডার কনফার্ম করবে, 2 পক্ষকে কানেক্ট করবে, দ্যাটস ইট। তার ওয়েবসাইটটাকে অটোনমাস করে দাও। সিম্পল 3টা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করতেছি। তো পরশুদিন আমরা লঞ্চ করছি ওয়েবসাইট পারচেস করে, জাস্ট লিটারালি ইন 1 day ওয়েবসাইট প্লাস সিস্টেম প্লাস ড্যাশবোর্ড। Even I create a dashboard, let me show you. So this is the dashboard, simple dashboard. It should not be fancy, right? I mean, if it solves your problem, it's okay. It should not be like really fancy thing. So এটা সিম্পল চ্যাট এআই সিম্পল 3টা প্রবলেম সলভ করবে আমাদের ইনবাউন্ড, আউটবাউন্ড, কনভারসেশনাল এআই। এরপরে আমরা বুঝবো যে আসলে ডক্স বা ডকুমেন্টেশন কিভাবে আমরা বুঝবো, এবং প্রত্যেকটা সিস্টেম যে আলাদা আলাদা সিস্টেম থাকবে তাদের সাথে আমি কিভাবে কানেকশন বিল্ড করবো। যদিও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, বাট সংক্ষেপে আমরা তারপর একটু দেখার চেষ্টা করবো এবং কানেকশন বিল্ড করবো। এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা এআই এর হেল্প নিব। আপনারা যারা জানেন না তারা হলো একটু জেনে নিন যে আমরা কিন্তু সব জানতা শমশের না, আমাদের কাছে সকল তথ্য থাকবে এটাও সঠিক না, আমরা জানবো না এইটাই স্বাভাবিক, এবং আমরা নতুন নতুন প্রবলেমের সম্মুখীন হব এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়গুলো মাথায় নিয়ে আমরা কিভাবে সলভ করব, এটা হলো মানে আমাদের আলটিমেট গোল, যে কিভাবে আমরা আমাদের যে প্রবলেমগুলো, আমরা নিত্য নতুন প্রবলেম আমরা যে ফেস করবো সেগুলো আমরা কিভাবে সর্ট আউট করবো, ফিগার আউট করবো এবং সলভ করবো। এরপর আমরা দেখবো যে আসলে আন্ডারস্ট্যান্ডিং প্রম্পটিং, এত কিছু আসলে একটা ভিডিওতে দেখা পসিবল কিনা আই ডোন্ট নো, বাট আমরা ট্রাই করবো যত কম সময় বেশি দেখা যায়। এবং আমরা একটা সিম্পল আউটবাউন্ড প্রজেক্ট মানে অটোমেশন ক্রিয়েট করার চেষ্টা করব, বাট তার আগে আমাদের আসলে প্রোডাকশন নিয়ে আলোচনা করা উচিত যে আমাদের প্রোডাকশন লেভেলে কি কি লাগবে। তো মেইনলি আপনি ভাপির মধ্যেই 10 ক্রেডিট পাবেন, যেখানে আপনি অলমোস্ট 100 মিনিট কথা বলতে পারবেন। বাট এটা ইনবাউন্ড আউটবাউন্ড 2টা ক্রিয়েট করতে গেলে আপনার এটা আমার মনে হয় না খুব বেশি ইউজফুল হবে। বাট অ্যাগেন যাদের এখন পর্যন্ত ওরকম ক্যাপাবিলিটি নাই তারা এটা দিয়ে প্র্যাকটিস চালাই যাবেন, এবং বিভিন্ন আউটবাউন্ডের টুল মানে ভাপের সাথে যে টুলগুলো কানেক্ট করবেন এগুলো কানেক্ট করার চেষ্টা করবেন এবং কানেকশন বিল্ড আপ করবেন। যখন আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে জিনিসটা এইভাবে কাজ করে এবং প্রসেসটা এই, তখন আপনি পেইড সার্ভিসে যাবেন। তার আগে আপনার মানি জেনারেট করতে হবে। এই ক্ষেত্রে আপনি অনলাইনে যে টুলসগুলো আছে, যেমন রিসেন্টলি আমি একটা মানে ডিসকাশনের মধ্যে ছিলাম, সো ডিসকাশনের মধ্যে থেকে আমার মনে হলো যে অনেক বিজনেসই চ্যাটবট চাচ্ছে, যেটা আমার নিজের অলরেডি বিজনেস, আমি এটা চিন্তা করতেছি যে এটা খুব ভালো একটা মানে প্রবলেম সলভিং, এই যে কনভারসেশনাল এআই এটা খুব ভালো একটা প্রবলেম সলভ করবে। অনেক বিজনেসে চ্যাটবট আছে, বাট সেটা অটোনমাস না। তা আমাদের যেটা থাকবে সেটা অটোনমাস, ও নিজে থেকে ডিসিশন নেবে এবং নিজে থেকে ওই ক্লায়েন্ট অনুযায়ী কাজ করবে এবং ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করবে। বাট তাইলে যেহেতু বিজনেসের সাথে অটোনমাস এজেন্ট নাই, তবে আমাদের অটোনমাস এজেন্ট যেহেতু ক্রিয়েট করতে পারি, আমরা র্যাগ আমরা শিখছি, আমরা কিভাবে চ্যাটবট ক্রিয়েট করতে হয় শিখছি, আমরা কিভাবে প্লাগ ইন ক্রিয়েট করতে হয় শিখছি, কিভাবে আমরা এআই ব্যবহার করতে হয় এটা শিখছি, কিভাবে এআই এর হেল্প নিয়ে বিভিন্ন টুলস বিল্ড করতে হয় এগুলো আমরা শিখছি, আমাদের ফাউন্ডেশন রেডি। তার মানে আমরা সিম্পলি চ্যাটবট ক্রিয়েট করে কিছু মানি জেনারেট করতে পারি। যদি এটা বলতেছে জাস্ট প্রোডাক্ট সেল করা, বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো ফ্রিল্যান্সিং করা। আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে কিছু মানি জেনারেট করবেন, এরপরে আপনি এই সব প্রোডাক্টের দিকে আসবেন, কারণ এই ক্ষেত্রে আমাদের অনেক কস্ট আসবে। আমি একটু এক্সপ্লেন করে দেই যে কীভাবে আমাদের কস্ট আসতে পারে। টুইলিওর ক্ষেত্রে আমাদের স্টার্টিং ফি লাগবে 20 পাউন্ড, 20 পাউন্ড অলমোস্ট $25, তার মানে 3000 টাকার মতো এখানে আপনার খরচ হবে টুইলিওর একটা নাম্বার নেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি এখানে ফ্রি পাবেন মেবি 10 থেকে 15 পাউন্ডের মতো, যেটা দিয়ে আপনি মোটামুটি 2 মাসের মতো চালাই দিতে পারবেন রেগুলারলি যদি কথাবার্তা বলেন। বাট ডিপেন্ড করে আপনি কত বেশি কথা বলতেছেন, কত লম্বা কনভারসেশন করতেছেন। N8N এখানে কিন্তু আপনার এই যে যখন আপনি বাপি টাইপের টুল নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার N8N নিজের সেলফ হোস্টে ডাকবে। যারা এখন পর্যন্ত নিজের সেলফ হোস্টেডে N8N নাই, শেয়ার সার্ভার বা গুগল ক্লাউড সার্ভার বা AWS ব্যবহার করতেছেন, তাদের জন্য কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাবে, সার্ভার ক্র্যাশ করবে। এক্ষেত্রে আপনার অলমোস্ট 3 থেকে 4টা-5টা ওয়ার্কফ্লো এবং ভারী ওয়ার্কফ্লো রান করে রাখতে হবে। আমার সার্ভারের ক্যাপাবিলিটি অলমোস্ট 16 জিবি র্যাম, 8 কোরের সিপিইউ, সেই সিপিইউ অলমোস্ট 14 জিবির মতো ব্লক হয়ে থাকে। প্লাস যখন এগুলো আমি ট্রাই করতে থাকি এবং অনেকগুলো ওয়ার্কফ্লো রান করে থাকি, প্লাস সিপিইউ মোটামুটি 2-3 কোর সিপিইউ নেয়। মনে রাখতে হবে N8N সিপিইউ ইন্টেন্সিভ না, N8N র্যাম ইন্টেন্সিভ, N8N র্যাম খুব বেশি খায়। তো এই ক্ষেত্রে আপনার নিজের একটা পাওয়ারফুল সার্ভার লাগবে। প্রত্যেক মাসে সার্ভারের কস্ট আসবে অলমোস্ট $20 প্রত্যেক মাসে। বাট অ্যাগেন
এত ভারী সার্ভার লাগবে তা না, অ্যাটলিস্ট $6 একটা সার্ভার আপনার প্রত্যেক মাসে লাগবে। এক্ষেত্রে আপনার ধরেন 800 থেকে 1000 টাকার একটা বাজেট আপনার এখানে প্রত্যেক মাসে করতে হবে। এটা তো ওয়ান টাইম ফি গেল, বাট এটার ক্রেডিট শেষ হয়ে গেলে আবার ক্রেডিট কিনতে হবে। এরপরে আসবে সিআরএম। এখন এইখানে আপনি যেই ক্লায়েন্টের জন্য যেই সিআরএম ব্যবহার করবেন সেই সিআরএম এর সাথে তো আপনার ইন্টিগ্রেট করতে হবে, রাইট? এবং সেই প্রত্যেকটা সিআরএম এর আলাদা আলাদাভাবে তাদের ডকুমেন্টেশন, আলাদা আলাদাভাবে কানেকশন। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন আগে, তাহলে আপনি কিভাবে দেখাবেন? আমি যদি গোহাই লেভেল প্র্যাকটিস না করে আপনাদের ভিডিও বানানো শুরু করি, আমি ওই ভিডিও ওই দিনে বানাতে পারবো না। কারণ আমি যখন কোনো কথা বলা শুরু করবো, আমি ওটা জানি না, আমার কাছে নতুন, আমি থতমতো খাবো, আমি জানি না এটা হবে। তো এই যে মানে আপনি না জেনে যে ক্লায়েন্টের কাজ নিয়ে বিল্ড করবেন, এটা চিন্তা করা থেকে দূরে থাকুন, এটা পসিবল না, রাইট? তো এই জন্য আপনার সিআরএম লাগবে। এবং সিআরএম এর ক্ষেত্রে আমরা গত সপ্তাহে একটা ফর্ম দিছিলাম, অনেকেই পূরণ করছেন। এর মধ্যে আমার মনে হয় 12 জনের মতো আমরা ফর্মের ডেটা পাইছি। আমরা একটু দেখে নেই যে কতজন। আমাদের ফর্ম সাবমিটের রেসপন্স আসছে মাত্র 9 জন। তো 9 জনে আমরা আসলে গোহাই লেভেল নিচ্ছি না। তো এই ক্ষেত্রে গোহাই লেভেল যেহেতু আপনার ইন্টারেস্টেড না, তাহলে আমরা গোহাই লেভেল কিছুদিন পরে নেই, নো প্রবলেম। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, যখন আপনাদের মানি জেনারেট হবে, তখন আপনারা গোহাই লেভেল নেন। বাট এটা খুব পাওয়ারফুল একটা টুল, শেখা আমাদের উচিত। তো সিআরএম এর জন্য অ্যাটলিস্ট আপনার মোটামুটি যদি আমাদের সাব অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি 1000-500 টাকা তো লাগবে। বাট নিজের যদি অ্যাকাউন্ট নেন, সেক্ষেত্রে $97 পার মান্থ। বাট অনেক আছে, আমি অনেক বাংলাদেশ বিজনেসকেও দেখছি, বাইরে থেকে এটা বেশি হয়, যারা সাব অ্যাকাউন্ট সেল করে প্রত্যেক মাসে $29 বা $19 করে। এক্ষেত্রেও তো আপনার প্রত্যেক মাসে 2000-2500 টাকা দিতে হবে। এইগুলো হলো ইনিশিয়াল কস্ট, যেগুলো আপনার মানে এই জাতীয় সিস্টেম নিয়ে কাজ করার ক্ষেত্রে লাগবে, এবং এই জিনিসগুলো প্রয়োজন লাগবে। এছাড়া আপনি সিস্টেমগুলো বিল্ড করতে পারবেন না, কথা বলতে পারবেন না। আরেকটা জিনিস আমি এখানে মিস করে গেছি, সেটা হলো আমি এখানে আবার অ্যাড করে দিই, সেটা হলো একটা ফোন নাম্বার। আপনি যখন কথা বলবেন তখন আপনার একটা ফোন নাম্বার লাগবে। তো এই ক্ষেত্রে ফোন নাম্বারের জন্য ফোন নাম্বারটা চিপ আছে। এক্ষেত্রে আপনি যদি একটা ফোন নাম্বার নেন, তাহলে ফোন নাম্বারের জন্য আপনার বাৎসরিক খরচ হবে 3200 টাকার মতো। বাৎসরিক আপনি 3200 টাকায়। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন আছে। সিআরএম বলতেছেন, সিআরএম বলতে কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কোন সফটওয়্যার নিতে হবে আমাকে? অনেক টুলস তো আছে সিআরএম, যেমন আমরা মেইনলি আমি যেটা নিয়ে কাজ করি, এটা আপনাদের শেখানোর চেষ্টা করবো, সেটা হলো গোহাই লেভেল। তো গোহাই লেভেলের জন্য তো আপনার নিতে হবে, গোহাই লেভেল তো ফ্রি আপনাকে 1 মাসের জন্য। আমাদের একজন স্টুডেন্ট, উনি 1 মাসের জন্য ট্রায়াল নিছে, 1 মাসের ট্রায়াল নিয়ে এরপর উনি এটা প্র্যাকটিস করতেছে। তো এরকম জোহো আছে যে ইন্ডিয়ান সফটওয়্যার সিআরএম, রাইট। এখন ওইটা নেওয়া যায়? ভাই কথা ওইটা না, কথা হলো যে জোহো আর গোহাই লেভেল বিষয় না, বিষয় হলো ক্লায়েন্ট কোনটা ব্যবহার করতেছে। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন, সে যদি আপনার একটা ধ্বজভঙ্গ সিআরএম ব্যবহার করে, আর সেটা নাম আপনি জীবনে শুনেন নাই। ভাইয়া প্র্যাকটিসের জন্য বলছি। ও প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের জন্য এখন প্র্যাকটিসের জন্য বলতেছি। আমরা গোহাই লেভেল তো আপনি শিখাবেনই, ঠিক আছে, কিভাবে করতে হয়, ঠিক আছে। আমরা একটা সিম্পল সিআরএম দিয়ে শুরু করি, কিভাবে কাজ করতে হয় প্র্যাকটিসের জন্য। এখন বিষয়টা কি ভাই, আমার মনে হয় আমি নিজেই প্রবলেম ফেস করেছি, সেটা হলো এই যে কানেকশন বিল্ডিং না, এই প্রসেসটা একটু কমপ্লেক্স। আর এক একটা সিআরএম এর কানেকশনের প্রসেস কিন্তু এক এক রকম। এক একটা সিআরএম আপনি যখন কানেক্ট করবেন, এরর আসলেও আপনার ওই রকম এরর আসবে। বাট অ্যাগেন আমি যেটা প্রথমে বলে নিয়েছি, সেটা হলো আমি আপনাদেরকে ফাউন্ডেশন দিতে পারবো, রাইট? বাট প্রবলেম ফিক্স করা আপনার। আমি আপনাকে দুনিয়ার সব অটোমেশন শিখাইতে পারবো না, এটা পসিবল না, কেউ পারবে না। বাট আমি আপনাকে পারবো ক খ সরা শিখাইতে, যাতে আপনি দুনিয়ার যে কোনো সিআরএম কানেক্ট করতে পারেন। এক্ষেত্রে যদি মনে হয় জোহো বেটার, সবাই যদি ভোট করে জোহো দিয়ে আপনারা আমাদেরকে শিখেন, তাহলে জোহো ব্যবহার করব, নো প্রবলেম। জোহো দিয়ে গোহাই লেভেল দিয়ে শিখেন, গোহাই লেভেল। আর গোহাই লেভেল 1 মাসের ফ্রি ট্রায়াল ভার্সনটা কিভাবে পাবো? আপনি একটা কার্ড দিয়ে, যে কোনো একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে ওদের ট্রায়াল, ওদের পেজে গোহাই লেভেল পেজে গেলেই আপনি ট্রায়াল শুরু করতে পারবেন। গোহাই লেভেল গেলে ওদের এখানে আপনার ট্রায়াল নেওয়া যায়। ওটা কি 1 মাসের জন্য দেয়? 14 দিন দেয়। বাট আমাদের একজন স্টুডেন্ট দেখাইলো যে উনি 30 দিনের ব্যবহার করতেছে। আমি জানি 14 দিন দেয়, বাট উনি বলতেছে 30 দিন দেয়। বাট আপনারা ট্রাই করে দেখবেন। এক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ড মাস্ট, এছাড়া আপনাকে ট্রায়াল দিবে না, কারণ ওরা আপনার কার্ডের ডিটেলস নিবে। এই যে N8 এর যে সার্ভারটা বলছেন, এটা কি হোস্টিং কার্ড থেকে নিব? ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। আপনি যদি N8 থেকে নিয়ে, আমার মনে হয় N8 এর সার্ভার অনেক পাওয়ারফুল, আপনি নিতে পারেন। কারণ আমি N8 এর সার্ভার ব্যবহার করতেছি, আমার নিজের একটা VPS আছে। ওদের সার্ভার ওয়ার্ডপ্রেসের জন্য ভালো, N8 এর জন্য ভালো, সার্ভার ক্র্যাশ করে না, আমি দেখি নাই। বাট আমি যেটা ব্যবহার করতেছি সেটা হলো মান্থলি প্যাকেজের কন্টাবো থেকে। ওরা হচ্ছে কম দামে খুব বেশি পাওয়ার দেয়। যেমন আপনি যদি হোস্টিংয়ের 8GB র্যাম প্লাস 2 কোরের CPU নেন, সেক্ষেত্রে আপনার কস্ট আসবে প্রত্যেক মাসে মোটামুটি $27 মতো। বাট আমি 16GB র্যাম 8 কোরের CPU ব্যবহার করতেছি, প্রত্যেক মাসে $19 বা $22 মতো পে করি। আর 2টা সার্ভার, একটা হলো আপনাদের শেয়ার সার্ভার যারা আপনারা N8 ব্যবহার করতেছেন এটা, আরেকটা হলো আমার নিজের একটা N8 চলে শুধু এটার ভিতরে। তো এটা ডিপেন্ড করে আপনারা কোনটা দিয়া নিবেন, কোনটা ব্যবহার করবেন। কারণ দেখেন এই শেয়ার সার্ভার কেন, আমি কিন্তু আপনাদের মধ্যে গোজামিল দেই নাই। আমি কিন্তু বলি নাই আপনাদের যে আপনাদের নিজেদের সার্ভার, আমি কিন্তু বলতেছি শেয়ার সার্ভার। তার মানে আপনারা কি ওয়ার্কফ্লো ক্রিয়েট করেন আমি জানি, আমি দেখি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই,
এখানে যদি আমি অবশ্যই মানে আপনার ওই সার্ভারে সবারটাই আছে। হ্যাঁ, এই যে আমি যদি এখানে যাই তাহলে আপনারা যারা যে ওয়ার্কফ্লো ক্রিয়েট করেন এটা আমি দেখতে পাই। আমার এখানে হ্যাঁ, দেখার সুযোগ আছে। এজন্য আমি যে ভিডিওতে এক্সপ্লেইন করছি যে আপনাদের নিজেদের যদি সার্ভার hosting। নেয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে নিয়ে নেন। শেয়ার সার্ভার কেন ব্যবহার করেন? নিজের প্রাইভেসি নিজের কাছে থাকুক। বাট আমি সবকিছু Yes. দেখতে পারি, রাইট? এজন্য আমি চাই না আপনারা এটা ব্যবহার করেন।